আমরা হনু বগুড়োর শোল ধরবের যায় ডারকে মাছ ধরে লেসি বল। আমরা এখন বিদেশ আছি, বাংলাদেশত খালি মজলিস খাচ্ছে, আলু ঘাটি খাচ্ছে, আর হামাগরক খালি ছবিগুলো দিচ্ছে। তা আমরা ছবি দেখি কর্ম। আরে বাবা, আমরা বগুড়োর শোল দেখেন আলু সংগ্রহ করে ফালাছি, তাও আবার বগুড়োর পাকড়ু আলি কি করছি বুঝছেন। আমরা আবার বগুড়োর পাকড়ি আলু ছাড়া আমরা কিন্তু আলু ঘাটি মজা বার পাই না। এই জন্যে আজকে চটপট 5 কেজি সিনের মাংস কিনে লেনু বারে, তারপরে দিল্লি এনু হলো 10 কেজি আলু, তাহলে 5 কেজি হলো মাংস আর 10 কেজি হলো আলু। এই মিলে আজকে হবি হামাগরে ফাটাফাটি একটা মজলিসের আলু ঘাটি। দেখছেন আমরা কিন্তু সিনের গোস্তগুলো কি সুন্দর করে কষে কষে লিচ্ছি বুঝছেন। এগুলো কিন্তু কষে আগে সরে রাখা লাগবে, না হলে আলু ঘাটি কিন্তু জমান যাবার লাই। আরে দেখেন হামাগের শোল ফোল সুতেগুলো লেগে পড়ছে, আলু সিদ্ধ করে দিছি, সেগুলো কিন্তু ওরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন খালি সিলিচ্ছে। এই যে আমাদের লিটন বাবুর্জি, আরে বাবা ডিয়ারিং বাবুর্জি, যা এনে দিবে খালি সেই রকম ধরনের পাক করবি। আজকে বানাবো আমরা আলু ঘাটি, আলুগুলো ছানিয়ে নিচ্ছি কি সুন্দর করে, ছানা টানা হয়ে যাবে আলু। তারপরে আর ভেতরে কিন্তু আমরা আবার পানি দেবো, পানি দিয়ে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি পানি কিন্তু দিয়ে নিচ্ছি। আমরা পানি দিয়ে নিনু একটু না ছানিয়ে নিনু, ছানিয়ে নেওয়া শেষ হলে অন্তর এগুলো এখন ধুয়ে দেবো। মাংসটা এর মধ্যে আমাদের ভুনো করা হয়ে গেল বারে। সিনের মাংস তো এনে হাড্ডি বেশি পড়ছে না, হয় সিনের মাংস খাইতে ভালো লাগে বুঝছো। আমরা কিন্তু পাল্লে খান ধুয়ে কিন্তু বসে দিনু। এই যে আমাদের নুন্টু বাপুরজি কিন্তু তেল খানিক দিয়ে দিল, তারপরে কিন্তু খালি আবার পেঁয়াজগুলো খালি দিচ্ছে গলে, দেখেন কি সুন্দর পেঁয়াজগুলো অ্যাডার দিয়ে আগে চেক করছে বগুড়ের বাবুরজি বলে কথা বারে। এই যে পেঁয়াজ কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে হেলে দিচ্ছে আমাদের লিটন ভাই, উনি কিন্তু আসলে খুব ভালো পাক করে। প্রবাসের মাটিতে এইরকম বাবুরজি পাওয়া কিন্তু ধনশন। মরিচগুলোও কিন্তু দিয়ে ফেলে দিল, এ নাড়াচাড়া করছে, এখন কিন্তু বাদামি কালার হয়ে গেল বারে। কীভাবে আলু ঘাটি বানাবেন আপনারা বগুড়োর, এই যে দেখেন লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, ঠিক আছে। তারপরে মশলার কার্টুনে একবারে ছিঁড়ে দিল বারে। কি করবো আজকে সেই খাওয়া হবি যদি আল্লাহ হাবাগর খায়াতে বেঁচাত হয়। দেখতে পাচ্ছেন কতজন এক লাড়ালাড়ি করতেছে, বা এক আলু ঘাটি বানাবার গেলে কত লাড়ালাড়ি করা লাগে। বিদেশের বাড়ি বলে কথা, আমরা থাকি সৌদি আরব, বগুড়োর শোল ফোল সুতেগুলো একটে। এই জন্যে মনে হয় আমরা পাচ্ছি এই আলু ঘাটি বানাবার, না হলে তো পানি হন্যে। দেখছেন মাশাল্লাহ কি কালার হয়েছে, কবরি মার্কা কালার হয়েছে পারে। মাশাল্লাহ আমার রব্বানি ভাই সেই রকম গর্জন করে পারে। এই যে দেখতে পাচ্ছেন চাউল কিন্তু এরা নিয়ে যাচ্ছে, কালার কিন্তু আমাদের আসে গেছে সেই রকম তরকারি। দেখছেন কি সুন্দর কালার হয়েছে, বাপরে বাপ। আলুগুলো ঢেলে দিল এখন, এই যে আলুগুলো ঢেলে দিয়ে কিন্তু এখন লাড়ালাড়ি শুরু হয়ে গেছে বারে। আজকে তো আমাদের সেই রকম খাওয়া হবি। চ্যাংরাগুলো খালি মজলিস খায় আর হামাগর খালি ফেসবুকে ছবি দেখায়, ক্যারে আমরা হলো বগুড়োর শোল, আমরা বানাবার পাই না। এই যে দেখ আজকে আমরা আলু ঘাটি বানিয়ে খায়া তোমাগর কিন্তু আজকে দেখায় দেবো বুঝছো। এবং তোমরা জানি মন খারাপ করো না আমাদের আলু ঘাটি দেখে, আমরা কিন্তু তোমাগর দাওয়াত দিনু। এখন দাওয়াত আসবে পারবা কি পারবা না সেই দোষ করলে আমাদের লয়, আমরা গেলে দাওয়াত ঠিকই দিনু। এই যে মাংস ভুনে কিন্তু আমরা আলুর মধ্যে সুতেগুলো ঢেলে দিনু। আরে আজকে আলু ঘাটি সেই রকম হবি স্বাদ, আলু ঘাটির কালারই করছে আজকে সে খাজকে। সে দেখছেন হারুন ভাই কীভাবে গর্জন মারিচ্ছে বারে, আজকে সবাই গর্জন মারল বারে হাউসে হাউসে। বগুড়োর ঐতিহ্যবাহী খাওয়া বলে রেডি হয়ে গেল আমাদের খাবার। এই যে বসে গেছি আমরা লাইন ধরে, দেখছেন খালি গোস্ত আর গোস্ত বারে, খালি খাওয়া শুরু হয়ে গেছে আমাদের। এটা ঐতিহ্যবাহী একটা খাবার, কেউ জানি মন খারাপ করো না, আমরা বগুড়োর ভাষায় উপস্থাপন করনু বুঝছো। আমরা সূত্রে ভাষায় পারি, বগুড়োর ভাষাটা আমাদের একটা বেশি প্রিয়, এই জন্য আমরা বগুড়োর ভাষায় উপস্থাপন করনু। এই যে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে ভাত দিয়ে আর বগুড়ের আলু ঘাটি বারে, বগুড়ের ঐতিহ্যবাহী আলু ঘাটি দিয়ে খাওয়া কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মুসুম হারে কিন্তু খাওয়া চলিচ্ছে। এদিকে কিন্তু আমার লিটন ভাই খালি তুলে আনিচ্ছে আর খালি দিচ্ছে, মাশাল্লাহ সেই রকম খাওয়া। আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ পছন্দ করি এই আলু ঘাটি খেতে, ঠিক আছে। আপনারা কেউ মন খারাপ করবেন না, আমরা এই আলু ঘাটি খাই, আমরা উত্তরবঙ্গের মানুষ বুঝছেন। এই যে দেখেন কি মজা করে কিন্তু খাচ্ছি আমরা, আমাদের কোনো সমস্যা নেই। আর এক ব্যাচ কিন্তু আমরা বসে গেল, মাশাল্লাহ খুব সুন্দর। এত কষ্ট করে আমরা ভিডিও বানাই শুধু আপনাদের দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের বগুড়োর সোলপুরের পাশে থাকবেন ভারে। আসসালামু আলাইকুম।